ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ। বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা। বেদ বলেছে শোনো, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যার কখনো মৃত্যু আসবে না, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই। আল্লাহর মতো পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর মতো কি আর আল্লাহ কেউ হতে পারে? যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হয়, বলো ভাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? হিন্দুরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ওরা বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা তো সংসার করেছিল, ওদের বিবি ছিল, বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কখনো জন্ম নেননি। তিনার মতো সমতুল্য পৃথিবীতে আর কেউ হবে না, আসমানে হবে না, জমিনে হবে না। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যার মৃত্যু নামক বস্তু কারো কখনো ছুঁইতে পারে না। সেই আল্লাহর বান্দায় আমরা। কার বান্দা? কার বান্দা? সবাই তো বলি আমরা আল্লাহর বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা। সুবহানাল্লাহ। আমাদের যখন কষ্ট হয় তখন আমরা আল্লাহ আল্লাহ করি, সুখের সময় আল্লাহকে ভুলে যাই। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়। হ্যাঁ, বর্ধমান জেলায় ধান ভালো হয়। তো যে সময় ধান খুব ফলন ভালো হয়, চাষা ফলন তো ভালো হয়েছে, মসজিদ মাদ্রাসায় কিছু দাও, বলাই ধান এমনি এমনি হলো, চাষ করা শিখতে হয়। কেমন চাষি? চাষ করা জানতে হয়। আর আল্লাহ বলছে, দাঁড়া, তোকে এমন মাজরা এমন পোকা দেবো, বুঝতে পারবি। পরের বছরে সব পোকায় খেয়ে নিয়েছে। ওমার চায়ের দোকানে পিছনে বসে বিড়িতে টান মারছে। চাষা কি ব্যাপার? বলে আল্লাহ সব শেষ করে দিল গো। মানে ভালো হলে চাষি ভালো, খারাপ হলে আল্লাহর কথা। বুঝতে পারছেন? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে যারা, আল্লাহর বান্দা হলো তারা। মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে যারা, তাই তো নাকি? আল্লাহর বান্দা হলো তারা। ছেলের বিয়েতে বিয়ের গলায় বাঁশ দিয়ে মোটা টাকা পণ নাই যারা, তারাই তো আল্লাহর বান্দা। বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ছেলে মেয়েটা বাপ মাকে ভয় খায়, কারণ বাপ মায়ের শাসন আছে। ছাত্রটা মাস্টারকে বড় ভয় খায়, কারণ মাস্টারের হাতে বেতের বাড়ি। আমরা আল্লাহকে ভয় খাই।
আমার আল্লাহ তোমার নিকটে, আমার নিকটে আছে, আল্লাহকে ভয় করি না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, যদি আল্লাহকে ভয় করতাম হারামের কারবার করতে পারতাম না, বেনামাজি হয়ে রইতাম না। আল্লাহর ভয় যদি অন্তরে রইতো এত গুনার কাজ করতে পারতাম না। আল্লাহকে ভয় করেছি। আল্লাহ বলে বান্দা তোমাকে আদর করে বানাইলাম, তোমাকে বড় যত্ন করে বানাইলাম, তবে হ্যাঁ পৃথিবীর জমিনে এই মানুষের মতো দুর্বল প্রাণী দুইটা নাই। সবচেয়ে দুর্বল হলো মানুষ। গরু ছাগলের চাইতে মানুষ বড় দুর্বল, মশার চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ মশাকে বড় ভয় পায়, তাই তো বেটা মশার ভয়ে মশারি টাঙায়, ঠিক না ভুল বলো? আর দুটো মশা যদি মশারির ভেতর ভরে দেয়া হয় রাতের ঘুম হবে না যাবে? বলো তো বা, পৃথিবীতে আল্লাহ মশা পাঠিয়ে ভালো করেছেন না মন্দ? আরে আল্লাহ পৃথিবীতে মশা পাঠাইছেন বলে হাজার হাজার মানুষের পেট চলে, তাই তো মশারি এত বিক্রি হয়, মর্টিন কোম্পানি ধনী হয়, মশা মারা ধূপ এত বিক্রি হয়। ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে মশা কেন পাঠাইলেন? আল্লাহ বলে মশা পাঠাইছি গাদ্দারের জন্য। গাদ্দার, পৃথিবীতে গাদ্দার হলো তারা আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ আল্লাহকে বুড়ো আঙুল দেখায় যারা। আরে পৃথিবীতে গাদ্দার হলো তারা নামাজ পড়বে অনেক বেশি, নবী মানবে না যারা। পৃথিবীতে গাদ্দার হলো তারা টুপি পরবে অনেক ভালো, দাড়ি রাখবে অনেক লম্বা, কিন্তু নবীর দরুদ সালাম পড়বে না যারা। পৃথিবীর গাদ্দার হলো তারা। আল্লাহ বলে আসমানের মালিক, আসমানের মালিক আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, বারজাকের রব হলাম আমি আল্লাহ, বারজাকের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশারের রব হলাম আমি আল্লাহ, মাহশারের রহমত হলো রাসূলুল্লাহ। সব জায়গার রব আমি আল্লাহ, তবে রহমত হলো রাসূলুল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিনকে মানে না যারা গাদ্দার হলো তারা। পৃথিবীতে বড় একটা গাদ্দার ছিল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আর বলেছিল আল্লাহকে মার্ডার করে দেবো। জানা আছে গাদ্দারের নাম? জানেন আপনারা? ওই গাদ্দার ইব্রাহিম নবীকে বলেছিল, ওই ইব্রাহিম নবী খলিলুল্লাহ তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু খুব বাড়াবাড়ি করছে। কত বড় গাদ্দার! ওই গাদ্দার আল্লাহকে খুন করবে বলেছিল। বলো তো বাপ, যাকে খুন করবে সে আল্লাহকে তো খোঁজা লাগবে না আন্দাজি চালাবে? বলো তো আল্লাহ আছে কোথায়? জানা আছে আপনাদের? কেউ বলে মসজিদে আল্লাহ আছে, হিন্দুরা বলে মন্দিরে আল্লাহ আছে, ভগবান আছে। অথচ হিন্দুদের বেদে লেখা আছে চৌরদস্য চোদিতা যোগে শস্য এই থং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনে ধর্মাত্মনাই সাতেন ভাগবান বতরিষ্যতে অন্তাত্মা প্রবাসন্তি ইয়া অসম্মতি উপস্থিত। অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, সেই মূর্তির পূজা অর্চনা করে। আল্লাহ আছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছি, ঘাড়ের রগটা যতটা নিকটে তার চাইতেও নিকটে আমি আল্লাহ আছি। বলো সুবহানাল্লাহ। এখানে তো মুরব্বি মানুষ বেশি, ইয়ং যুবকগুলো তো বসে নাই, শুধু সুযোগ নিচ্ছে, রাস্তায় এ মাথা আর ও মাথা করছে শুধু। প্রায় জায়গায় আমি বলি যে মুরব্বীদের আর ওয়াজ শুনতে হবে না। এই যে মোস্তান ঘুমিয়ে গেলে নাকি? বাহ, মুরব্বীরা যে হারে ওয়াজ শুনেছে, এতটুকু করে যদি মেনে নিতে পারতো তা এক একজন আবেদ বুজুর্গ বান্দা হয়ে যেত।
আপনি চিন্তা করে দেখেন, মুরব্বী বাপ যারা, আমার বাপও মুরব্বী আপনাদের মতো, 60 বছর 62 বছর বয়স হয়ে গেল। আগে একটা সময় ছিল অর্থের গরম, কোমরের গরম, দেহের গরম, পকেটের গরম, দাদার গরম, দিদির গরম। এখন এই মুরব্বী বাপ হাসলে পরে দাঁত দেখা যায় না, বসলে পরে আর উঠতে পারে না, শুলে পরে আর বসতে পারে না, বেটা ফুল নরম। হ্যাঁ, লালন ফকির একটা গান বলেছিল জানেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায়। যদি জানতাম তো ওই পাখির পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতাম। শোনেন মুরব্বী বাপ যারা, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। বাবাজিরা ভাইরা আমার, বলছিলাম গাদ্দার আল্লাহকে মারার করবে বলেছিল। বলেন তো বাপ, ওই গাদ্দারের নাম নমরুদ। কি নাম? নমরুদ বলে গাদ্দার বড় একটা তীর ধনুক বানাইলো, আল্লাহকে মারবে আকাশের দিকে। আল্লাহ নাকি আকাশে আছে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে তীরটা ছুঁড়েছিল, উড়ন্ত পাখির গায়ে তীর লেগেছিল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। ওই গাদ্দার কেঁচা মেরে আনন্দে বলেছিল, দেখ দেখ তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহকে খুন করে দিয়েছি। কত বড় শয়তান! আল্লাহর ফেরেশতারা বলেছিল, দয়ার মালিক আল্লাহ একবার অর্ডার দেন, এই গাদ্দারটাকে শায়েস্তা করে আসি। আল্লাহ বলেছিল, ফেরেশতা থাম, তোদের যাওয়া লাগবে না। জিনরা বলেছিল, দয়ার মালিক অর্ডার দেন, পৃথিবীর কোন জিনের আল্লাহ সাহায্য নেবেন না, পৃথিবীর কোন পালোয়ান চাই না। আল্লাহর এক বড় সৈনিক আকারে ছোট, এক পা খোঁড়া, প্রতিবন্ধী মশা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ একবার অর্ডার দিয়ে দেন, ওই বেঈমানটাকে শায়েস্তা করে আসে। আল্লাহ পাকের অর্ডার পেয়ে গেল, মশা নমরুদের কানের কাছে হাজির হলো। নমরুদকে গান শোনাই,
বারবার মশা দাঁড়াই, মশা যায় না, সুযোগ এলাই কেমনে মাথার মধ্যে ঢোকা যায়। কান দিয়ে মশা সুযোগ পেয়ে মশা ব্রেনে ঢুকে গেল, মাথায় ভেতরে কামড় দিতে শুরু করলো, যন্ত্রণা শুরু হয়। নমরুদ হাতে করে বাড়ি মারে, যন্ত্রণা থেমে যায়, আবার কামড় দেয়, আবার যন্ত্রণা শুরু হয়। হাতে করে যত জোরে জোরে বাড়ি মারে আর আরাম হয় না। যত দিন যায় যন্ত্রণা তীব্র তত বেড়ে বেড়ে যায়। একজন ব্যক্তিকে দাঁড় করায়, বাবা খরমে করে বাড়ি মার, খরমে করে বাড়ি মারে। একজনের দ্বারাই হয় না, দুইজনকে দাঁড় করায়, যত জোরে বাড়ি মারতে পারবি তত বেশি বেতন দেয়া হবে। দুইজনে বাড়ি মারে, কত আর মারবে বাড়ি? দুইজনে আলোচনা করে বলে শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। এমন করে মাথায় মারলো, মাথাটা ফেটে গেল। মাথা যেমন ফেটে গেল, নাক দিয়ে মশা তেমন বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই রকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ। গাদ্দারি করিয়েন না। যারা নিয়ামত ভোগ করছেন তাকে ডাকেন, তাকে স্মরণ করেন। গাদ্দারি করবেন তো আল্লাহ এমন সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণী দিয়ে বড় বড় ক্ষতি, বড় বড় আযাব যে আপনাকে ঢেলে দেবে, সেদিন আর উপায় পাবেন না। গাদ্দারি নয়। মুসলমান এ বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর যারে বানাইছেন মানুষকে, সবাই জিকির করে, মানুষ কিন্তু ফাঁকি মারে। এবার প্রশ্ন হলো, বাপ সারা রাত যদি ঘরের গরুটা ছাগলটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করে, বলেন তো কয়টা নেকি পাবে? সারা রাত আপনার ঘরের গরুটা জিকির করছে, কয় নেকি পাবে? গরু ছাগল রাতভর যদি জিকির আজকার করে, একটাও নেকি নাই। কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই। জান্নাত হলো মানুষের জন্য। কার জন্য জান্নাত? গরু ছাগল জান্নাতের যোগ্য না, আর মানুষ যাবে জান্নাতে। মানুষ যখন গরু ছাগলের স্বভাব নিয়ে নেবে, ওই মানুষটা অমানুষ হয়ে যাবে। গরু ছাগলের স্বভাবটা কেমন জানেন? গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয়, রাতের বেলায় যৌন মিলনের পরে ফরজ গোসল করতে হয়। গরু ছাগলের লজ্জা শরম আছে। গরু ছাগলের বৈধ অবৈধ বিচার করার ক্ষমতা, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা। গরু ছাগল হারাম হালাল বোঝে না। তোমার আমার ঘরের গরুগুলো, ছাগলগুলো, কুকুরগুলো, বিড়ালগুলো যত বড় হয়, বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। বাপ মাকে গরু ছাগল খেতে কোনোদিন দেয় না। তোমার গ্রামে কত জানোয়ারের বাচ্চা আছে, যত বড় হয় বিবিকে নিয়ে সুখে সংসারে রাত দিন কাটায়, অথচ বাপ মাকে খেতে পড়তে দেয় না। তারা এক নম্বরের বিশাল জানোয়ার। রাগ করছেন? রাগ একটু হবে আপনার, কিচ্ছু করার নাই। ঘা থাকলে ডিটল দিলে জ্বলবে। এ বাপ, গরু ছাগল যত বড় হয়, ভাই বোনের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়, আর ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। তোমার আমার ঘরের ছেলেগুলো ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। আপন বোনটা বছরে 2 বার বেড়াতে আসে। তোমার ঘরের ছেলেটার মুখটা ভারী হয়, আর আমার বউটার মুখ ঝুড়ির মতো ফুলে যায়। তোমার বোনটা বছরে 4 বার করে বেড়াতে আসছে, আর ওর বোন যখন বেড়াতে আসে খুশিতে বাগে বাগ। স্বামীর বোন এলে কষ্ট হয়, ওটা গরু ছাগলের স্বভাব। এ বাবাজিরা, ভাই নাই আমার, গরু ছাগল দেখেও দেখতে পাই না, গরু ছাগল শুনেও শুনতে পাই না। গরু ছাগলের কান ধরে গালমন্দ করে দিও, গরু ছাগল শুনবে, ও যেমন তেমন। গরু ছাগল একটা খাসি জবাই হয়ে দড়িতে টাঙিয়ে দোকানে বিক্রি হচ্ছে, মাংস কাটছে, ফিচকিরি দিয়ে রক্ত ছিটকে যাচ্ছে, ওই খাসির গায়ে লাগছে। খাসিটা আপন মনে পাতা চিবোচ্ছে। খাসি ভুলে গেছে এরপরে ওর টিকিট আছে। খাসি দেখেও দেখতে পাই না, ওটা গরু, ওটা ছাগল।
আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, এরা গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। মালিকের ঘোষণা। বাপ, যারা মানুষ দেখেও দেখতে পায় না, তোমার আমার ঘরের মেয়েগুলো বৌমাগুলো পেট বার করে বাজারে যায়, ব্যাংকে যায়, মরদ দেখতে পাই না, দেখতে পাবে কি করে? স্বভাব তো গরু ছাগল। বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, বাবাজিরা, স্বভাবটা যদি পশুর মতো হয়ে যায়, ওটা অমানুষ, অমানুষ মানুষ নয়। কারণ অমানুষের জন্য জান্নাত নয়, জান্নাত হলো মানুষের। সুবহানাল্লাহ। জান্নাত মানুষের জন্য। মুসলমান, পৃথিবীতে আমার আল্লাহ সবচেয়ে যারে সুন্দর করে বানাইলেন মানুষকে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, সিরাতের দিক দিয়ে সুন্দর, সুরাতের দিক দিয়ে সুন্দর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক যাকে চরিত্রের দিক দিয়ে সুন্দর বানাইছেন, সর্বদিক দিয়ে যাকে উত্তম বানাইছেন, তিনি হলেন আমার আপনার নবী, পিয়ারা নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির মতো এত সুন্দর পৃথিবীতে দুইটা নাই। হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংশবে সদা নিবৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শাম। তিনি হবেন পৃথিবীর মানব জাতির কল্যাণ কর্তা, তিনি হবেন বিশ্বের রাষ্ট্র নেতা, তিনি হবেন রাজনৈতিক নেতা, তিনি হবেন মুক্তির দূত, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। সুবহানাল্লাহ। দয়ার নবী আমার কোন বাচ্চার মাথায় হাত বুলাতেন, মাথা দিয়ে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হতো। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে গেলে ওই রাস্তা দিয়ে 40 দিনের সুগন্ধি পাওয়া যেত। আমরাও ঘামি, নবী আমার ঘেমেছেন। বলো তো বাপ, আমাদের ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? আর দয়ার নবী যখন ঘামতেন, আম্মা আয়েশা ওই ঘামগুলো নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, বরের গায়ে লাগিয়ে দিতেন, কনের গায়ে লাগিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। মক্কা মদিনার মানুষেরা বলতো, এ আম্মা জান আয়েশা, এই সুগন্ধি কোথায় পেলে বলো? মক্কার বাজারে না মদিনার বাজারে? কোন দোকানে পাওয়া যায় বলো? পৃথিবীর কোন দোকানে পাওয়া যাবে না। এই খুশবু যে জান্নাতের খুশবু, দয়ার নবীর পেশানি থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে অততে সংভবিষ্যতে মনংশবে সদা নিবৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শাম। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু যশার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে
সুন্দর মন, তার আরবি করলে হবে আমিনা, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, আম সন্ধ্যা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা, তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় তিনি চাঁদে পা রেখেছিলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। বিশ্বের মানুষেরা, আমি নীল আর্মস্ট্রং বলে যাই, চাঁদে গেলাম, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে উর্বরতা নাই, ওখানে কোনো মানুষ যদি চাষ করতে চাই সম্ভব নয়। 3 নম্বর হলো, ওই চাঁদে যখন আমি গেলাম, চাঁদে কালো রেখা, কালো দাগ একটা দেখতে পেলাম। তবে হ্যাঁ, 6 মাস রিসার্চ করলাম চাঁদে কেমনে দাগ হলো, চাঁদের দাগটা কেমনে হয়। হ্যাঁ, তবে অ্যাক্সিডেন্ট হয়েছিল চাঁদে, কোন নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, না না, কোন গ্রহর সাথে চাঁদের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। বেঈমানরা বলেছিল, মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদকে 2 টুকরো করে দাও, আমরা কলেমা পড়ে মুসলমান হব। আমি বাইবেল পড়লাম, জান্দাবাস্তা বললাম, আমি ওই কোরআন পড়ে জানতে পারলাম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। জানো নাকি মক্কা নগরীতে বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা তুলে ইশারা করেছিলেন। নবীর এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু তার জীবনী পড়ে দেখলাম চরিত্রে তার বিন্দু মাত্র কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্বা, কাল সকালে দেখবেন চায়ের দোকানে বসে কিছু মানুষ খুব সুনাম করবে আর কিছু মানুষ খুব বদনাম করবে। মানুষ তো, মানুষের স্বভাব হলো। হ্যাঁ, কিছু মানুষ বলবে যে বর্ধমান থেকে মৌলানা এসেছিল, সে যা বলবে তাকে শুনতে হবে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? এ বাবা, মানে কিছু মানুষের স্বভাবই ওই রকম, বদনাম করা। আপনাদের এদিকে গরুর হাট ফাট হয় কোথায়? হ্যাঁ, দাঁড়াল, তাই তো নাকি? এ বাবা, আপনার এই গ্রামের নাম কি? সালাস। এই সালাস গ্রামের কোন এক ভদ্রলোক চিন্তা করলো যে সবাই তো গরু ছাগল পোষে, তা আমি হাটে গিয়ে গরু কিনবো না, গাধা কিনবো। সালাস গ্রামের লোক একটু চালাক, আর ও এক ধাপ উপরে চালাক। এ বাবা, তাই দাঁড়া লেগে একটা গাধা কিনেছে। তো গাধাটা কেনার পরে বাপ বলছে, বেটা গাধার উপরে তুই চাপ। তো বেটা বলছে, না আব্বা, তুমি গাধাই চাপো। তা বলছে, এক কাজ কর, গাধাও হাঁটুক আমরাও হাঁটি। তো হেঁটে 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 আসছে, আর মোড়ের মাথায় কিছু লোক বলছে, এদের মতো বোকা মানুষ পৃথিবী তার কেউ নাই, গাধা আবার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো কেন, গাধার পিঠে চাপবো। তা ছেলে বলছে, আব্বা তুমি চাপো। তো বাপ চেপেছে, তা বাপ চেপেছে, ছেলে যখন হেঁটে হেঁটে আসছে, কিছু দূর যাওয়ার পরে মোড়ের মাথায় বলছে, শালা বাপ সাংঘাতিক বদ রে, ছোট ছেলেটাকে এখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজে কেমন আরামে চেপেছে, দেখ দেখনি। তা বাপ বলছে, আমি আর চাপবো না বাপ, তুই চাপ।
তা বাপ হাঁটছে আর ছেলেকে চাপিয়েছে, ছেলে চেপেছে, কিছু দূরে হেঁটে হেঁটে যখন আসছে 3 নম্বর মোড়ের মাথায় কিছু লোক বলছে এই ছেলে অমানুষ হয়ে আসছে, ছেলে মানুষ হয়নি। বুড়ো বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর ছেলেটা ঠিক আরাম করে চেপে আছে, দেখো ছেলে মানুষ হয়নি গো। তা ছেলেটা বলছে আব্বা আমিও চাপবো না। তাহলে এক কাজ কর, বাপও চাপি ছেলেও চাপি। তা বাপ বেটা মিলে দুজনে গাধাই চেপেছে। তা কিছু দূর আস্তে আস্তে কিছু লোক তখন বলছে শালা অমানুষ রে, অবলা গাধা পেয়েছে তো বাপ বেটা দুজনেই চেপেছে। তা বাপ বলছে আমি চাপলেও দোষ, তুই চাপলেও দোষ, আর দুজনে যদি চাপি তাতেও দোষ, আর গাধাটাকে খালি পিঠে হাঁটিয়ে নিয়ে যাবো তাতেও দোষ। এক কাজ কর, গাধাটাকে বাপ বেটা মিলে কাঁধে নে, বুঝলেন? গাধাটাকে কাঁধে নিয়ে আপনার গ্রামে যেই ঢুকেছে, গ্রামের লোকটার মধ্যে তোমাকে ভেবেছিলাম এত চালাক, তোমার মতো বোকা মানুষ তো কেউ নাই। বলে কেন? বলে গাধা কেউ কাঁধে করে নিয়ে আসে, বলে বাপ জানি মানুষ দুর্নাম করবে, গাধাকে যদি খালি পেটে হাঁটাই তবু বদনাম, গাধা যদি ছেলে চাপে তবু বদনাম, বাপ চাপলেও বদনাম, আর বাপ বেটা যদি দুজনাই চাপে তবুও দুর্নাম। তা গাধাকে কাঁধে করে নিয়ে এলাম। বাবা যা করবেন করবেন সামনে করবেন, পিছনে যেন কাউরি নিন্দা করিয়েন না। জি জি মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও মা বোনেরা, তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর তিনি কে? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। মহাত্মা গান্ধী মারা গেছে, ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। ওই চিঠিটা আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। ভারতে এই রকম ইতিহাস গোপন করে দেয়া হয়েছে। ওই মহাত্মা গান্ধী তিনি বলে গেলেন পৃথিবীর জমিনে আমি অনেক মুনি ঋষির জীবনী পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, বালক ব্রহ্মবাজারের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, আমি লেনিনের জীবনী পড়লাম, আমি যিশুর জীবনী পড়লাম, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীটা বারবার পড়লাম। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। তিনি জীবনে কখনো কোনোদিন মানবতা দানবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই। এত সুন্দর বিশ্বের মহান নেতা পৃথিবীর জমিনে দুইটা হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহর নবী বড় সুন্দর। তাই আল্লাহ পাক বলে বান্দা তোমাকে সুন্দর করে বানাইছি, তোমাকে সুন্দর হয়ে আমার কাছে ফিরে আসা লাগবে। এ বান্দা তোমাকে সুন্দর বানানোর জন্য তুমি সুন্দর হয়ে যদি ফিরে আসতে পারো, ওই জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইলাম। না না শুধু নবী রাসূল নয়, তার সঙ্গে কিতাব দিলাম। উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ কুরআন মাজিদ দান করলাম। বান্দা কোরআন পড়ো, নিজের জীবনকে সুন্দর করো। বান্দা কোরআন পড়ো, কোরআন বোঝো। এই কোরআনটা আমি আল্লাহ পাঠাইছি জীবনকে সুন্দর বানানোর জন্য। আল্লাহ কোরআন কেন পাঠিয়েছেন? নানি মরলে 4 খতম দিয়ে বক্সে দেবেন, আর দাদু মরলে 6 খতম দিয়ে দাদুকে ফুরুত করে জান্নাতে পাঠিয়ে দেবেন, তাই তো নাকি? না না না, কোরআন এই জন্য তো আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে তাগরায় হাফেজ সাহেব রেখে খতম শুনে নেবেন, এই তো না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ কোরআনকে পাঠাইলাম তোমার জন্য। হিন্দুরাও কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, সাঁওতাল আদিবাসীরাও কোরআন পড়তে পারে, সবাই কোরআন পড়তে পারে। তবে কোরআনকে আমি আল্লাহ পাঠাইছি নাপাক অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না। কোরআন তোমার জীবনকে সুন্দর বানানোর জন্য পাঠাইছে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মুসলমান এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, এ বাবু তুমি কোথা থেকে এসছো গো? জিদরা, এখান থেকে অনেক দূর না? বলে হুজুর, বলছে আপনার মহব্বতে আমি ছুটে চলে এলাম, আপনার নাম শুনলাম, আমার ঘরে ঘরে গিয়ে বলছে যে আপনার ভালোবাসায় ছুটে চলে এসেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দাঁড়াক। জিদরা থেকে এসেছে। আল্লাহ মুসলমান বাবারা, পৃথিবীর কোন রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে, এই কোরআন বিশ্বের সব কোরআন গুলোকে যদি আগুনে পুড়িয়ে দেয়, বলো বিশ্ব থেকে কোরআন কি হারিয়ে যাবে? বিশ্বের সব কোরআন গুলোকে যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, বিশ্ব থেকে কোরআন কি হারিয়ে যাবে? বাইবেলের কোনো হাফেজ নাই, গীতা মহাভারতের কোনো হাফেজ নাই, কোরআনের হাফেজ আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনেরিতে। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন কেউ হারিয়ে দিতে পারবে? বহু জনা চেষ্টা করেছিল, কারো দ্বারা সম্ভব হয় নাই। ওই আমেরিকা দেশের একজন মহিলা বিখ্যাত লেখিকা, তার নাম লরেন বুথ। ওই মহিলার মনে বড় স্বপ্ন ছিল, আশা ছিল, আমি কোরআনের ভুলবার করব আর মুসলমানদের নাম নিশানা সব মুছে দেব, কোরআনের ইজ্জতের হানি আনবে। পাদ্রীরা বলেছিল, পুরোহিতরা বলেছিল, এ লরেন বুথ, এ খ্রিস্টান ধর্মের অনুসারী এ মহিলা, তুমি যদি বিশ্বের মাটিতে সুনাম অর্জন করতে যাও ওই কোরআনটার ভুলবার করো। এই ন্যাংটা মহিলা বেহায়া বেপরদা পোশাক পরে এই মহিলা কোরআনকে বাঁ হাতে করে তুলে দিয়ে বলেছিল, এ সাংবাদিকরা, দেশ বিদেশে প্রচার করে দাও, দেশ বিদেশে প্রচার করে দাও, এই কোরআনের ভুল বার করে কোরআনের মান ইজ্জত আমি মাটির সাথে মিশিয়ে দেব। কোরআনের ইজ্জত যদি চলে যায়, মুসলমানদের যে কোরআনকে নিয়ে গর্ব করে, মুসলমানদের মাথা সব ছোট হয়ে যাবে। এই বেহায়া ন্যাংটা মহিলা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দেওয়ার পর এই মহিলা কোরআন নিয়ে বাড়ি গেল, এই কোরআন পড়া শিখলো,
এই মহিলা কোরআন পড়তে শুরু করলো। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর কোরআন তেলাওয়াত করার পর এই মহিলাটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা অবাক নয়নে বলেছিল, ও লরেন, ও মহিলা, ও লেখিকা, তুমি যে কোরআনের ভুল বার করবে, আজ তোমার কলমা কেন জবান দিয়ে বার হয়ে গেল? তখন ওই মহিলা বলেছিল, আমি এই কোরআনটা 1 বার পড়লাম, 2 বার পড়লাম, মনে মনে ভাবলাম কোরআন আর পড়বো না। আমি অনেক কবিতা জানি, 1 বার, 2 বার, 5 বার পড়ি, 10 বার পরে কবিতা পুরাতন হয়ে যায়, ভালো লাগে না। পৃথিবীর জমিনে অনেক গান আছে, 1 বার, 10 বার, 20 বার শোনা হয়, গানটা পুরাতন হয়ে যায়। তবে এই কোরআন যতবার পড়ি ততবার মধুর লাগে। কোরআনটা পড়তে পড়তে 2 বছরে 52 বার আমি খতম করে দিলাম। সুবহানাল্লাহ। কতবার? 52 বার। এই যে আপনার বৌমাকে জিজ্ঞাসা করবেন, বছরে কবার কোরআন পড়ে? পড়ে পড়ে পড়ে? এ বাবা, আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন তো বলছে, হ্যাঁ মা, তুমি কোরআন পড়া, নামাজ পড়া জানো? ওই যে আপনার বিয়ান, ওই যে হাজি বিবি হয়ে বসে আছে না, আপনার বিয়ান তখন জানালা দিয়ে উঁকি মেরে বলেছিল, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজের পাটি থেকে ওঠে না, গ্রামের লোককে জিজ্ঞাসা করতে পারো, আমার মেয়ের মতো মেয়ে হয় না। ওই যে বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস প্যাকড আপ হয়ে আছে, ভিড়, আর কন্ট্রাক্টর শুধু বলে, ভেতর দিকে যান, খালি আছে, ভেতর দিকে যান, খালি আছে। বলে কি বলে না? এ বাবা, মেয়ের মা জানে আমার মেয়ে কেমন, তারপরেও মেয়ের মা বলে, গ্রামের লোককে জিজ্ঞেস করুন, আমার মেয়ের মতো মেয়ে হয় না। এ বাবা, এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর সেবা টিবা করে, করে কি করে না বলেন? করে কি করে না? এবছরে আমি আমার নানির বাড়ি গিয়েছিলাম। আমার নানা নানি অনেকদিন আগে মারা গেছে, খালারা আছে, মামিরা সব আছে, দান সাদ। তো রমজান মাসে গিয়েছি নানির গ্রাম, তো দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। খালা কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম গো, ওই যে মমতা দিচ্ছে না 1000 করে, তুলতে গিয়েছিলাম। এই যে বাবা, এদিকেও তো পাই বোধহয়, মা খালারা পাই কি পাই না? 1000 করে পাই না? পাই তো। এ বাবা, তা আমি বললাম যে খালা ভালো তো, মাসে মাসে 1000 করে পাচ্ছ। বলে, বাপ তুই তো বলছিস ভালো, আমি পাই 1000, সালমার মা পায় 1000, জরিনার মা পায় 1000, কিন্তু কুদালের মা 2000 করে পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? আমি বললাম, খালা কুদালের বাপ যে মরে গেছে, ও বেদবা ভাতা 1000 আর লক্ষ্মী ভান্ডার 1000, 2000 পাবে। তখন আমার হাতটা ধরে বলছে, বাপ তুই দেশ বিদেশ করছিস, দিনাজপুর, তপন, গঙ্গারামপুর, বালুরঘাট, এদেশ সেদেশ করে বেড়াচ্ছিস, একটু দোয়া করতে পারছিস না? কি দোয়া? দোয়া করে দিয়ে তো খালুটা যেন চলে যায়। ও বলছে, ও বুড়ো, ও যদি চলে যায় তো আমি 2000 করে পাবো। এ বাবা, এখানকার মা খালারা তো এইরকম কামনা করে। হে বাবা, স্বামীর কখনো খারাপ চাই? এ বাবারা, আমার মা, তোমার স্বামী যদি বুড়াও হয়ে যায়, তারপরেও তোমার স্বামীর পায়ের তলাতেই তোমার জান্নাত, স্বামীর সেবাতেই তোমার জান্নাত। স্বামীর সেবার বাইরে জান্নাত নাই। যত বড় হিজাব পরো না কেন, আর যত বড় বোরখা পরো না কেন, জান্নাত নাই স্বামীর সাথে যারা দুর্ব্যবহার করে। দয়ার নবী আমার বলেন, ওয়াল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন, যে মহিলার 4 গুণ ভালো, 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলা স্বামীকে তুই তুকারি করে না, ভাষা খারাপ করে না, আঙুল তুলে কথা বলে না, নরম সুরে স্বামীর সাথে ব্যবহার করে। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়া বেপরদার, মাথার কাপড় খুলে এখানে ওখানে যায় না। 4 গুণ ভালো যার, নবী বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো
দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, ভাইরা আমার, ওই হিন্দু খ্রিস্টান ধর্মের মহিলা বললেন, আমি 2 বছরে কোরআনটা পড়লাম, 2 বছরে এই কোরআনটা 52 বার তেলাওয়াত করলাম। যে মহিলা কোরআন পড়ে কোরআন ভুলবার করতে গিয়ে আজকে কোরআনটা বুকে নেয়, মাথায় কাপড় দেয় আর মাথার কাপড় ফেলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না, এ মা বলো তুমি কেন পারবা না? খ্রিস্টান ধর্মের মহিলা যদি কোরআন বুকে নিয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে যেতে পারে, আল্লাহর ওলি বান্দি হয়ে যেতে পারে, মা তুমি কেন পারবে না? শুধু বাহানা, শুধু বাহানা, শুধু ওজোর। এ বাবারা, ভাইরাই আমার, ও সোনামণি মা ও বোনেরা, তুমি যদি ভালো হও তোমার সন্তানটা ভালো হবে, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফুল ফল ভালো হবে, কারখানা ভালো হলে কারখানার প্রোডাক্ট ভালো হবে, মা যদি সিরিয়াল ওয়ালি হয় আর বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, দাও আব্বা। ছেলেটা বড় হয়ে বাপকে শালা বলে ডাকবে। হ্যাঁ গো, বুনিয়াদপুরের একটা গ্রামে জালসায় এসেছিলাম, এক মুরব্বী বাপ বলছে যে দোয়া করেন আমার ছেলে আমাকে গালমন্দ করে শালা বলে, শালা। হ্যাঁ গো, দোয়া তার কাজ হবে। বাপ তুমি ছেলেকে মানুষই তো করো নাই, এড়ে গরু তৈরি করে রেখে দিয়েছো, তো এই ছেলেটা তোমাকে কি করবে? তা এ বাবাজিরা, ভাইরা আমার, মা ও বোনেরা, 3 বছর আগের ঘটনা বলে দিয়ে যাই। ইংল্যান্ডের একটা খ্রিস্টান স্কুলে খ্রিস্টান মাস্টার জিজ্ঞাসা করছে ছেলেদের, বাবু তুমি বড় হয়ে কি হবে? স্যার আমি মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? আমি পুলিশ হব, আমি প্রফেসর হব, আমি অ্যাডভোকেট হব। সবাই নিজ নিজ ইচ্ছা প্রকাশ করে। তা মুসলমানের একটা 11 বছরের ছেলে হাতটা তুলেছে। মাস্টার জিজ্ঞাসা করছে, বাবু তুমি কি হবে বড় হয়ে? তুমি কি হবে? 11 বছরের ছেলে হাতটা তুলে বলে, স্যার বড় হয়ে মাস্টার হব না, ডাক্তার হব না, বড় হয়ে প্রফেসর হব না, উকিল হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? তা খ্রিস্টান বলছে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বু জানে। বলে চলো যাই। ছেলেটাকে সঙ্গে নিয়ে মাস্টার আব্বার কাছে গেছে, জিজ্ঞাসা করছে আপনার ছেলে কি এমন শিখিয়েছেন ছেলেকে? ছেলে আজব একটা উত্তর দিল। সব ছেলেকে প্রশ্ন করলাম, সবাই উত্তর দিয়েছে, কেউ মাস্টার হবে, কেউ বলেছে বড় হয়ে ডক্টর হবে, কেউ বলেছে পুলিশ হবে, কিন্তু আপনার ছেলে বলেছে বড় হয়ে ডক্টর মাস্টার হবে না, বড় হয়ে সাহাবী হবে। তখন বাপ কাঁদছে, সুখের কান্না। তখন বাপ কান্না করে আর বলে, সাহাবী আর কেউ হতে পারবে না, সাহাবীদের দরজা বন্ধ হয়ে গেছে। তবে সাহাবী হলো তারা ঈমানি হালতে রাসূলুল্লাহর দিদার করেছে যারা, সাহাবী হলো তারা ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবী হলো তারা হিজরত নুসরত করেছে যারা, রাদিয়াল্লাহু আনহুম রাদুআন, আল্লাহ যাদের প্রতি রাজি আছে, সন্তুষ্ট আছে, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সাহাবী হলো তারা জান্নাতে সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় যারা, সাহাবী হলো তারা সবচেয়ে বেশি নবীকে মুহাব্বত করেছে যারা। সুবহানাল্লাহ। বাপ কাঁদে আর বলে, এই মোবাইলের জামানায় আমার ঘরে মোবাইল আছে,
কিন্তু আমার ছেলেরা কোনোদিন সকাল সন্ধ্যা রাত ভোর মোবাইলে খোঁচা মারে না। আমার ছেলেরা কোনো সময় মোবাইলে হাত দেয় না। আর আমি বাপ হয়ে ছেলেদের সামনে কখনো মোবাইলে খোঁচা মারি না। আমার ছেলেগুলোকে সকাল বেলায় সাহাবীদের জীবনী শোনাই, সন্ধ্যা বেলায় খাবার পরে সাহাবীদের জীবনী আমি শুনি, তারপরে ছেলেদের শুতে দিই। আর আজকে ছেলেরা রাত দিন সকাল সন্ধ্যা মোবাইলে খোঁচা মারছে, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। ভোরের বেলায় সবার আগে ছেলের ঘুম ভাঙে তো মা বলে তুই সিরিয়াল দেখ, মানে কার্টুন দেখ, আমার জান জ্বালাস না। জিজ্ঞেস করো করে কি করে না। ছেলে ঘুমাই না বলে মা নিজে হাতে করে কার্টুনটা বার করে ছেলেকে দেয়। মা, তুমি যে ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছো, এই ছেলেটা বড় হয়ে তুমি যে ছেলের কাছে দুমুঠো খাবার পাবে, এই আশাটা আর করিও না, আর করিও না। আর এখন তো সেলফির যুগ। কদিন আগে একজনের জানাজা পড়লাম, মাটি হবে, লাশ কবরে নামানো হয়েছে, আমি কবরের পারে দাঁড়িয়ে আছি। তা আমাকে ওই মুরব্বির পুতা এসে বলছে, হুজুর একটু সরে দাঁড়ান তো। উপর হয়ে কবরের পাশে শুয়ে পড়লো, দি দাদুর কাছে সেলফি তুলছে, সেলফি ছবি তুলছে। হায় হায় হায়, আপনি দেখেন 100-র মধ্যে 98টা লোক হজ করতে যাচ্ছে আর কাবা শরীফের সামনে সেলফি তুলছে। হে যুবক, ঠিক না ভুল বলো? কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে। ঠিক না ভুল বলো? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, মানে এখন সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর। আরে ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার, মানে যে যেমন তার ছবির কোয়ালিটি তেমন। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশে আর বায়ানের মাহফিলে, আরে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। এ নওজোয়ান যুবকেরা, মোবাইলের নেশা একটু কমাও, মোবাইলের নেশা কমাও। যত বেশি বেশি মোবাইলে চোখ রাখবে, অতি অল্প দিনে যৌবন হারাবে আর হারবাল কোম্পানি ধনী হবে। মোবাইলের নেশা কম করো, নোংরা ছবি একটু কম দেখো। যুবক, হারাম জিনিস দেখিও না। কম মানে কি? দেখিও না, ধীরে ধীরে ত্যাগ করো। মুসলমান বাবাজিরা মাইরাই আমার, ছেলের বুকে কোরআন দেন, মেয়ের বুকে কোরআন দেন। এটা সেই কোরআন যে কোরআন দেখলে স্বভাব পাওয়া যায়, ছুঁইলে স্বভাব পাওয়া যায়, হাত বুলালে স্বভাব পাওয়া যায়। এই কোরআন পড়ে, কোরআন বুকে নিয়ে পৃথিবীর কত কত বৈজ্ঞানিক পণ্ডিতেরা, বামুনেরা কালেমা পড়ে ইমানদার হয়ে একজন আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া বলে একটা থানা আছে, পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। গ্রামের নাম আর বলবো না। বামুনের ছেলে 26 বছর বয়স, হঠাৎ করে ফোন দেয়, হুজুর আপনার নাম কি? আমিরুল ইসলাম। জি হ্যাঁ। আপনার বাড়ি বর্ধমান? জি। আপনার আমি ওয়াজগুলো শুনি, আপনার সঙ্গে আমি একটু মুলাকাত করতে যাই। আমি বললাম অসুবিধা নাই। বামুনের ছেলে ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে, ওই বামুনের ছেলে বামুন হয়েছে দুর্গা পূজা
ঠাকুরের পূজা অর্চনা করে করে বেড়াই। ছেলেটা সকালবেলায় ইন্টারসিটি ট্রেন ধরে আমার বাড়িতে হাজির হলো, দ্বিপ্রহরের সময় হাজির হয়েছে। ওই ছেলেটা আমাকে সামনে গিয়ে প্রশ্ন করেছিল, হুজুর পৃথিবীতে আপনারা যে নবী 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 করেন, হুজুর আমাদের বেদ পুরাণে কতবার নবীর কথা বলা আছে? আমি বললাম, শোনো বাবা, 4 বেদে কম বেশি 71 বার বলা হয়েছে নবী মুস্তাফার কথা, তবে মোহাম্মদ মোহাম্মদ বলে বলা হয় নাই। ওখানে লেখা আছে মুহাম্মাদাবতি তাদিবাদাকরন্তে প্রকৃতিতা বিরশনাং বাক্কায়েত সদা বেদা শাস্ত্রেশ্রিতা ইন্দ্রজন উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতে। তার নাম হবে নরসংসা, তার নাম হবে কিরে। কিরে শব্দের অর্থ হলো প্রশংসাকারী, আর নরসংসা শব্দের অর্থ হলো প্রশংসিত। তিনি গাবেন মুহাম্মদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামুনের ছেলে প্রায় 2.5 ঘন্টা ধরে তর্ক হয়, সওয়াল করে জবাব দেই। ওই বামুনের ছেলে বলে, হুজুর বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে। কাল যখন আপনাকে ফোন করলাম, রাতের বেলায় মনে মনে আপনার ইসলাম নিয়ে ফিকির করছিলাম। আর আমি বললাম, নওজোয়ান যুবক, তুমি যখন আমার বাড়িতে আসবে বলেছো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কারণ পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। মুসিবতে পড়েছো, দোয়া করো। পেরেশানির মধ্যে পড়ে আছো, দোয়া করো। দোয়া দোয়া। ফিলিস্তিনের গাজার মুসলমানরা মার খাই, দোয়া করো। দোয়া অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই, অর্থ দেওয়ার ক্ষমতা নাই, দোয়া করো। দোয়া পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। বামুনের ছেলে বলে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। 2.5 ঘন্টা কথা বলার পরে আল্লাহ পাক তার হৃদয়ে নবীর প্রেম জাগিয়ে দিয়েছে। আমি বললাম, বাবা আমার ঘরে গোসল করে নে। ছেলেটা গোসল করে নিল, খাবারটা খেলো। খাবার খাওয়ার পরে বলল, হুজুর আর দেরি করিয়েন না, আমাকে কালেমা খানি পড়িয়ে দেন। ছেলেটাকে কালেমা পড়িয়ে দিলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়িয়ে দিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছেলেটা কালেমা পড়ে নিল। ছেলের বুকে একটা কোরআন দিলাম। আমার ঘরে ছিল বাংলার কানজুল ঈমান অনুবাদ, কোরআনের অনুবাদটা তুলে দিলাম। ছেলেটা বুকে তুলে নিল, বাড়ি চলে গেল। কয়েকদিন কথা হলো, কয়েকদিন ফোনে কথা হয়। হঠাৎ করে ফোনটা তার বন্ধ, আর যোগাযোগ হয় না। 1 বছর কেটে গেল, আর খোঁজ খবর পাই না। 2টা বছর কেটে গেল, আর খোঁজ খবর পাই না। এই বছর রমজান মাসের আগে, রায়গঞ্জের আগে রাজবাড়ি মোড় বলে একটা মোড় আছে। রাজবাড়ি মোড় থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। ওখানে আমার ওয়াজের মাহফিল ছিল। রাত্রি 11টার সময় আমি স্টেজে উঠেছিলাম। রাত 1:20 আখিরি মুনাজাত হয়ে গেল। সমস্ত মুরব্বি বাপগুলো ছুটে এসে সালাম করে, মুসাফা করে, দোয়া দেয়, দোয়া নেয়। মুরব্বি বান্দাগুলো একে একে বাড়ির দিকে চলে যায়। স্টেজের মধ্যে বসেছিলাম, ডান দিকে লক্ষ্য করে বারবার নজর যাই। একটা নওজোয়ান যুবক ছেলে ওই প্যান্ডেলে গা লাগায়ে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বারবার মনে মনে চিন্তা হয়, ছেলেটা হয়তো কোনো মুসিবতে পড়েছে। কান্নার কারণ কি? হয়তো হাল সালে কোনো বাপ মাতার মারা গেছে। কেন কান্নাই বা করে? সব মানুষ চলে যায়, ছেলেটা আসে না, কান্না করে। মনে মনে ভাবলাম, হয়তো ছেলেটা পাগল নাকি, কেন কান্না করে? স্টেজ থেকে নেমে গেলাম, কয়েকজন সঙ্গী ছিল, কদমটা বাড়িয়ে দিয়ে গেলাম, যুবকের কাছে গেলাম। আমি বললাম, তুমি কান্না করো কেন ভাই?
মাথায় তার টুপি আছে, কালো কুচকুচে গালে দাঁড়িয়ে আছে। ছুটে এসে ওই মানুষটা আমার কোমরটা জড়িয়ে ধরে, মনে হলো যেন অনেক দিনের পরিচিতি, কিন্তু চিনতে পারি নাই। ছেলেটা বলে, হুজুর আমার কোনো পেরেশান নাই, তবে বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম, বাড়ি কোথায়, কি নাম তোমার, কি হয়েছে বলো। হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? হুজুর আপনি কি চিনতে পারেন না? আমি বললাম, তোমার বাড়ি কোথায় সেটা তো বলো। বড় চেনা চেনা লাগে, কিন্তু চিনতে পারি না। হুজুর আমার নাম সেই আব্দুল্লাহ, ছিল নাম আমার রমেশ, ব্যানার্জি ঘরের মানুষ ছিলাম, আপনার ঘরে কালেমা পড়েছিলাম, কুরআনটা বুকে তুলে দিয়েছিলেন, নামটা পাল্টে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আপনার বাড়ি থেকে কুরআন বাড়ি নিয়ে এসেছিলাম, কয়েকটা দিন কুরআন পড়েছিলাম, আপনার সাথে ফোনেও কথা হয়েছিল, বন্ধু বান্ধবকে কুরআনের আয়াতের কথা শুনিয়েছিলাম, বাবার কাছে অভিযোগ দায়ের করেছিল। ভোরের বেলায় বাবা দরজা খুলে কুরআনটা হাতে তুলে নিয়ে কুরআনটা পুড়িয়ে দেবে বলেছিল। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, বাবা সব দিতে রাজি, তবে কুরআন দিতে পারবো না। বাবা বলেছিল, খোকা যদি বাবা চাস মা চাস তো কুরআনটা পুড়িয়ে দে। সেই দিন বাবার হাত থেকে কুরআনটা ছিনিয়ে নিয়েছিলাম। বাবা আমার হাতটা ধরে ঘর থেকে বার করে দরজা বন্ধ করে দিল। জীবনে বাড়ি আর ঢুকবি না, বাবাকে বাবা বলে আর ডাকবি না, মা বলে কেউ নাই। সেই দিন তেজ্য পুত্র করে দিল। মোবাইলটা ভেঙে দিয়েছিল, অর্থ নাই তাই মোবাইল কেনার মতো ক্ষমতা হয় নাই। হুজুর আপনাকে আর জানাতে পারি নাই। সেই দিন কুরআনটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, 3 কিলোমিটার দূরে রাস্তার ধারে তিরপল টাঙাইয়ে ঘর বানাইছে, দোকানে দোকানে পানি তুলে তুলে দে, রাত দিন কাটে, দুমুঠো খাবার পায়, তবে প্রতি রাত কুরআন পড়ি, নবীর শানে দরুদ পড়ি। আমার মনে বড় যাতনা, আমার মনে বড় বাসনা, একবার দোয়া করে দেন। 1400 বছর হয়ে গেল, 1400 বছর হয়ে গেল, যাকে চোখে দেখি নাই, যার চেহারা কোনোদিন ছুঁই নাই, হুজুর একটু দোয়া করে দেন। একবার যদি সেই দয়ার নবী মায়ার রাসূলকে যদি দেখতে পাই, আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। মুসলমান বলতে চাইছিলাম, তুমি আমি মুসলমান ঘরে জন্ম নিলাম, এখনো নবীর প্রেমিক হতে পারলাম না। আর অমুসলিম বামুনের ছেলে কুরআন বুকে নিয়েছিল, মাথায় টুপি দিল, সুন্নতি পোশাকটা পরে নিল, আর নবীর জন্য সবকিছু ত্যাগ করে দিল। মুসলমান তোমাকে ত্যাগ করা লাগবে না, ঘর দুয়ার বাড়ি ছাড়া লাগবে না। তুমি তো এতটুকু পারো, নবী যাতে খুশি তাহা তো করতে পারো। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি কি বাসি না বাপ? বাসি কি বাসি না বলেন? বাসেন না? হায় হায়, মৌখিক দাবিদার। জানেন আমার নবীর মাথাটা তায়েফের মানুষরা মেরেছিল, এমন করে নবীর মাথায় আঘাত করেছিল যে নবীজির মাথা মোবারকটা ফেটে এমন ভাবে রক্ত বেরিয়েছিল যে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। শোনেন মোহাব্বত কেমনে থাকা দরকার। নবীর মাথার ঘা এখনো ভালো হয়নি, হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষ নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মনে হলো যেন নবী আর হায়াতে নাই। আমির হামজার বিবি খবরটা শুনে ঝরঝর করে কাঁদছে। দ্বিপহরের সময় আমির হামজা ঘোড়া নিয়ে পা পা করে দৌড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বিবিকে বলছেন খাবার দাও। বিবি রুটি আর হালুয়া আমির হামজার সামনে নামিয়ে দিয়েছেন। নামিয়ে দিয়ে আমির হামজা রুটিটা মুখের কাছে তুলতে লেগেছেন, আর বিবি আমার কাপড়টা আড়াল করে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে। আমির হামজা জিজ্ঞাসা করছে, বিবি তুমি এতদিন আমার সাথে সংসার করছো, আমি কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছি বলো?
তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না। বলে আমার স্বামী গো, আমি তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট পাইনি, তবে তোমরা কেমন মানুষ গো, তোমাদের কি রক্তে একটু মায়া হয় না? তোমাদের কি একটু দরদ জাগে না? কি হয়েছে বলো না। বলে তোমাদেরই তো বংশের এক রক্তের সন্তান, তোমারই তো সন্তান, তোমার ভাতিজা নয়, তোমার ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহকে এমন করে বেঈমান আবু জেহেল মেরেছে। আমার বাঁদিটা বলছে নাকি আমাদের ছেলেটা নাকি আর হায়াতে নাই। আমির হামজা খাবারটা নামিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে গেলেন। ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের দারুন নাদুবা বৈঠকখানায়, যেখানে আবু জেহেল হাসি আনন্দে আত্মহারা হয়েছিল, বেঈমান আবু জেহেলের চুলের মুঠি ধরে দেওয়ালে ঘা মেরে বলেছিল, আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার মুহাম্মদের উপর এতটুকু আঁচড় পড়ে, হয় সেই দিন সূর্যটা তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। আবু জেহেলকে ওয়ার্নিং দিয়ে আমির হামজা আমার নবীকে খুঁজে বেড়াচ্ছেন, নবীকে পাচ্ছেন না। আল্লাহ রাসূল তখন কাবা শরীফের ভিতরে এক সাহাবীর উরুতে মাথা রেখে শুয়েছিলেন। এক সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ, তিনি মাথার উপরে মাথা উপরে হাওয়া করছিলেন আর নবীর রক্তগুলো মুছিয়ে মুছিয়ে দিচ্ছিলেন। নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে সবাই ভুলে গেছে, আমির হামজা আপনারই চাচা তখন আপনার কাছে ছুটে এসেছে, আপনার কাছে ছুটে এসেছে। চাচার কথা শুনে আল্লাহ রাসূল উঠে বসলেন। আমির হামজা পা পা করে এসে বলছেন, আব্বা খুব কষ্ট হচ্ছে বলো, তোমার আব্বা নাই বলে তুমি খুব হতাশা হয়ে গেছো বলো, তোমার দাদু নাই বলে তুমি খুব মন খারাপ করছো বলো, আমাকে একবার আব্বা বলে ডাকো, আমি তোমার আব্বা। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা তুমি আমাকে খুব ভালোবাসো বলো। বলে, আব্বা আমি তোমার জন্য খাবারের থালা সরিয়ে দিয়ে ছুটে এসেছি, বেঈমান আবু জেহেল তোমাকে মেরেছে বলে আবু জেহেলকে মেরে এসেছি। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা তুমি আমাকে এত ভালোবাসো, চাচির চোখের পানিটা মুছিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে এলে। বলে হ্যাঁ। বলে চাচা এই ভালোবাসাটাই যে আমি আল্লাহর কাছে কিছু দেখাতে পারবো না, আমি সেই দিন তোমার হাতটা ধরে যে জান্নাতে নিয়ে যেতে পারবো না। চাচা কি করতে হবে? নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, চাচা তুমি আমার হাতে হাত দাও, শপথ গ্রহণ করো আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নাও আর তুমি ওয়াদা করো, শপথ করো, আজ থেকে আর হারাম খাবে না, হারাম পথে যাবে না, আর সুন্নতের বাইরে তুমি পা কখনো পার করবে না। সেদিন আল্লাহ রাসূল ওয়াদা করিয়েছেন, চাচা ওয়াদা করেছে, কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। আর নবী আমার বলেছিলেন, চাচা হাসরের ময়দানে আমি তোমার হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। চাচা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ বাপ, আমরা সেই নবীকে ভালোবাসি কি বাসি না? বাপ আপনি বিবির জন্য গহনা হলো, বিবির জন্য অনেক কিছু করে দিলেন, আপনি ছেলের জন্য জমি জায়গা, সব ছেলের জন্য, মেয়েদের জন্য সব সন্তান, আপনি নিঃস্ব হয়ে চলে যাবেন। এরকম একটা কোনো বাপ নাই, কিছু একটা সম্পদ সে রেখে দিয়ে যাবে আর কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পাবে। কোন একটা বাপ, কোন একটা ভাই খোদার ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা একজন আল্লাহর বান্দা হাতটা তুলে বলতে পারবেন যে আমি দেবো? এক কাবা, এক কোরআন, এক আল্লাহ, একজন আল্লাহর বান্দাকে দেখতে চাইছিলাম যে খোদার ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা দেবে। একজন বাপের বেটা, একজন মায়ের লাল, কি তার বাপ মায়ের জন্য দেবে, কি নিজের কল্যাণের জন্য দেবে, কি নিজের দাদু দাদির জন্য দেবে, কি ছেলে মেয়ের জন্য দেবে? একজন মায়ের লালের কাছে চাইছিলাম ৫,০০০ টাকা চাইছিলাম। কোন বাপ আছে খোদার ঘর মসজিদের জন্য? একজন বাপের বেটা, ব্যবসায়ী মানুষ, চাষাবাদ কান্নেওয়ালা মানুষ, চাকরিজীবী মানুষ, গরিব মানুষ, কোন আল্লাহর বান্দা কেউ কি আছে? আজকে নাই কাল দেবেন।